রানী হলো ওই কালো পোশাক পরা মেয়েটা, বলে দিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো চলে এসে গুন্ডাগুলোকে ভীষণ মারতে থাকে। এক একটা গুন্ডাকে মারছে আর বাড়ির সবাইকে বলছে হাত পা বেঁধে দিতে, যাতে আর কোনোভাবেই পালাতে না পারে। এরপরেই কুমু আর বিনুকে যারা আটকে রেখেছিল তাদের কাছে চলে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় দেবু তখন বলে, উফ কি বড় বিপদ থেকেই না বাঁচলাম, এখনও একজন রয়েছে ওপরে, বর্দি ভাইয়ের ঘরে রয়েছে। এরপর মাধুরী আর কুমু যখন এগিয়ে যাচ্ছে তখন সেই মেয়েটা বলে, চল 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 তাড়াতাড়ি চল, যা যা আছে লকার খুলে দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমরা কিন্তু বাঁচতে দেবো না তোকে, তাড়াতাড়ি কর। এর মধ্যে রানী তখন চলে যাচ্ছে। রানী গিয়ে মারতে থাকে আর তারপরে সেই মেয়েটা রীতিমতো রানীর পেটে লাথি মারতে যায়। আর তখনই রানী বলে, তো বড় সাহস আমার পুচকুকে টাচ করা, দাঁড়া দেখ তোর কি অবস্থা করি, এই বলেই মারতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জেঠুমণি তো চলে এসেছিল কিন্তু বাড়িতে ঢুকতে পারিনি, ভয়ে ভয়ে ঢুকছে আর ভাবে কি করে আমি এখন সবটা বলবো, যে রানী সিঙ্গারা আনতে কি নিরুদ্দেশ হয়ে গেল। উফ আমি আর পারছি না, কি যে বলি। এর মধ্যেই শুক্লা বলে, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, কুমু কোথায়, কুমুরা ঠিক আছে তো? আর এর মধ্যেই তখন দেখা যায় যে পিঙ্কি বৌদি বলে, ও কাকি তোমাদের থেকে কি কিছু সরিয়েছে ওই গুন্ডাগুলো? তখন শুক্লা বলে, না না কিছু করতে পারিনি, তার আগে ওই কালো পোশাক পরা মানুষটা চলে এসে বাঁচিয়ে দিয়েছে। উফ ওই মানুষটা কি ভালো, যখন যখন আমাদের বিপদ তখন তখন এসে আমাদেরকে বাঁচিয়ে দেয়, এটা ভাবতেও খুব ভালো লাগে। এর মধ্যেই চলে এসেছে জেঠুমণি আর বলে, কি কি হয়েছে বাড়িতে? তখনই সবাই বলে, কি আবার হবে দাদা, ডাকাত পড়েছিল, ডাকাত। তখন জেঠুমণি চমকে যায় আর বলে, কি বলছো, ডাকাত পড়েছিল? দাঁড়াও আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। এরপর জেঠুমণি এসে পুলিশকে ফোন করে বলে, এক্ষুনি আপনারা আমার বাড়িতে চলে আসুন, আমারই বাড়িতে ডাকাত পড়েছে, শিগগিরই আসুন। অফিসার বলে, যাচ্ছি স্যার, এক্ষুনি ফোর্স নিয়ে যাচ্ছি। এদিকে রানী কুমুকেও বলে দেয় যে এর হাত পা বেঁধে দিতে। তারপর রানী ভাবে এক্ষুনি পুলিশ টুলিশ চলে আসবে, দুর্জয় চলে আসবে, আমাকে এক্ষুনি আবার আমার পোশাকে ব্যাক করতে হবে। এরপর রানী সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সবকটাকে বেঁধে রেখেছে। বিনায়ক এসে বলে, কোথায় কোথায় কোথায়, শুনলাম নাকি ডাকাত পড়েছে। শুক্লা তখন বলে, ওই যে দেখো বসে আছে সবাই, এদেরকে হাড়ে হাড়ে থেকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আর তারপরে বিনায়ক বলে, এই মহিলাটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। তখনই বিনু বলে, চেনা চেনা লাগবে না, এই মহিলাটাই তো আমাদের বাড়ি চিনি নিতে এসেছিল। আর তখনই সবাই বলে, হ্যাঁ তার মানে চিনি নিতে এসে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চোখ, তার মানে আমাদের বাড়িতে ডাকাতি করার প্ল্যান তখনই করে গেছে। শুক্লা তখন বলে, এটা তুমি এতক্ষণে বুঝলে? আমরা তো অনেকক্ষণ আগেই বুঝতে পেরে গেছি। বিনায়ক বলে, তোদের এত বড় সাহস, ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না, উচিত শিক্ষা দেবো এক একজনকে। তখন জেঠুমণি বলে, পুলিশ আসছে, ওদেরকে উচিত শিক্ষা পুলিশই দেবে। শুক্লা তখন বলে, কিন্তু রানী কোথায়, রানীকে তো দেখছি না। আর তখনই জেঠুমণি বলে, আর বলো না, বললো পাড়াতে এসে নাকি সিঙ্গারা আনতে যাবে, সে যে সিঙ্গারা আনতে গেছে তো গেছে, এখনও আসলো না। এর মধ্যেই দুর্জয়, তারপরে অনিক, আর এর মধ্যেই চলে এসেছে রিতম, এসে বলে, বাড়িতে নাকি ডাকাত পড়েছিল, একবারও আমাকে খবর দেওয়া হলো না কেন? এরাই তাহলে সেই ডাকাত? আচ্ছা জেঠুমণি, রানী কোথায়? রানী তো তোমার সাথেই বেরিয়েছিল, মানে আসছিল আর কি। জেঠুমণি বলে, হ্যাঁ রে দুর্জয়, আমার সাথেই তো আসছিল। হঠাৎ করে রানী বলল ওর নাকি খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তাই সিঙ্গারা আনতে যাবে বলে নেমে গেল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল। দুর্জয় বলে, এই একটা দোষ, কোথাও গেলে বলে যায় না, আমার জাস্ট ভালো লাগছে না। এর মধ্যেই রানী চলে আসে গুটি গুটি পায়ে আর বলে, কি হয়েছে, এখানে এত লোকজন কিসের? তখনই কুমু বলে, আর বলো না রানী, শেষ পর্যন্ত আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। তখনই রানী বলে, কি বলছো গো বর্দি ভাই, ডাকাত? ওরে বাবারে। দুর্জয় তখন বলে, তুমি কোথায় গেছিলে, এত লেট হলো কেন, সিঙ্গারা আনতে এতটা সময় লাগে? রানী তখন বলে, আর বলো না, ওই যে আমাদের ঠাম্মি আছে অপর্ণা ঠাম্মি, আমাকে ডাকলো, ডেকে অনেক কথা বললো, বাড়িতে নিয়ে গেল, তাই একটু সময় লেগে গেল, ব্যাস এইটুকুর জন্যই দেরি হয়ে গেল, না হলে তো অনেকক্ষণ আগেই চলে আসতাম। আম সরি গো, তোমাদেরকে ফোন করে জানানোটা আমার উচিত ছিল। তখনই শুক্লা বলে, ব্যাস সরি বললো, এবারে 7 খুন মাপ, আর কিছু বলার থাকে না। তখনই দুর্জয় বলে, তুমি মিথ্যে কথা বলছো রানী, এটা হতে পারে না। রানী তখন বলে, কেন, আমি মিথ্যে বলতেই বা কেন যাব, আমার কি ঠাকা পড়েছে যে আমি মিথ্যে বলতে যাব? তোমাদের কাছে তো ফোন আছে, তোমরা না হয় ফোন করেই জিজ্ঞেস করো। কিছুক্ষণ আগেই রানী গেছিল বাইরে ঠিকই পোশাক পরিবর্তন করতে, আর তখনই অপর্ণা ঠাম্মির সাথে দেখা হয়েছিল। অপর্ণা ঠাম্মি নিয়েও গেছিলো বাড়িতে, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য, রানী সেইটাকেই কাজে লাগিয়েছে এখানে। এরপর কুমু
ফোন করেছে অপর্ণা ঠাম্মিকে আর বলে, অপর্ণা ঠাম্মি বলছি তুমি কি রানীকে তোমাদের বাড়িতে নিয়ে গেছিলে? ঠাম্মি তখন বলে, হ্যাঁ, খুব ভালো মেয়ে, ওর সাথে কথা বললে খুব ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়, ওকে দেখলাম রাস্তায় তাই ওকে নিয়ে গেছিলাম বাড়িতে। কেন, কিছু কি হয়েছে? কুমু বলে, না না কিছু হয়নি, আসলে রানীকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, রানী বলছিল, আমাদের কেমন একটা বিশ্বাস হচ্ছিল না, তাই আর কি। এরপর ফোন কেটে দিয়ে দুর্জয়কে বলে, দেখলি তো তোর জন্য আমার মান সম্মানটা গেল, রানী যখন বলছে ও ঠাম্মির বাড়িতে গেছিল, তোর কি বিশ্বাস হচ্ছিল না? দুর্জয় তো বিশ্বাস করতে পারে না, মনে মনে ভাবতে থাকে, কালো পোশাক পরা মেয়েটা রানী, এছাড়া আর কেউ হতেই পারে না, আমি 100% শিওর। এর মধ্যেই চলে এসেছে অফিসাররা এসে প্রত্যেকজনকে গ্রেফতার করে আর বলে, সত্যি আপনাদের বাড়িকে বাহবা না দিয়ে পাচ্ছি না, এভাবে আপনারা সবাই মিলে যেভাবে গুন্ডাগুলোকে আটকেছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। শুক্লা তখন বলে, না না, আমরা কিছু করিনি, করেছে তো ওই কালো পোশাক পরা মেয়েটা। সত্যি ওর কিন্তু ক্ষমতা আছে বলতেই হবে, মেয়ে না ছেলে জানি না, তবে আন্দাজেই বললাম আর কি। এরপর অফিসাররা নিয়ে যায় আর অন্যদিকে দেবু বলে, জানো তো রিতম আমার কাছ থেকে সমস্ত গয়না নিয়ে নিচ্ছিল। এরপর শুক্লা বলে, রিতম তোকে তো বলেছিলাম গয়নাগুলো লকারে রেখে আসতে, তুই কেন শুনলি না? বল কেন শুনলি না কথা? রিতম বলে, আসলে কাকিমণি মানে আমি নিয়ে যাব বলেই ঠিক করেছিলাম, এই দেবুই আমাকে নিয়ে যেতে দেয়নি, এখন বুঝতে পেরেছে হারে হারে কত বড় বিপদে পড়ছিল। এরপরে রানী তখন বলে, যাক বাবা, সব কিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে আর চিন্তা কিসের। কুমু ভাগ্যিস আমাকে ফোনটা করেছিল, রানী এটাই ভাবতে থাকে। কুমু তখন বলে, আজকে যদি ওই মানুষটা না আসতো না, আমাদের কাউকে আর খুঁজে পাওয়া যেত না। কাকিমা তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছিল গয়নাকাটি চলে যাচ্ছে বলে। তখনই বিনায়ক বলে, যাক বাবা, বাঁচা গেছে তাহলে, আমাদের পাড়াতে এত বড় কুকীর্তি, আমি এবারে আরও বেশি করে সাবধান হয়ে যাব। বিপাশা তখন বলে, হ্যাঁ ঠাকুরপো, আমার মনে হয় সেটা হলেই ভালো হবে। এর মধ্যেই সিঙ্গারার ঠোঙাটা অন্য কারোর হাতে দিয়ে রানীকে নিয়ে টানতে টানতে আবারও দুর্জয় উপরে চলে যাচ্ছে। রানী তখন বলে, কেন তুমি আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ দুর্জয়? এরপরেই দুর্জয় ঘরে গিয়ে বলে, রানী তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আদৌ গেছিলে ঠাম্মি বাড়ি? আর যদি যেও থাকো, তুমি কতক্ষণ ছিলে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিলে, কি করছিলে, আমি সবটা জানতে চাই। এরপর রানী মনে মনে ভাবে, এই রে, দুর্জয় মনে হচ্ছে আমার ওপর খুব রেগে গেছে। তখনই দুর্জয় বলে, যখন আমি দেখেছিলাম তুমি সেজদা ভাইকে বাঁচিয়েছিলে, তখন ওই পোশাকটা আমি তোমার ব্যাগে দেখতে পেয়েছিলাম। এরপর যখন জেঠুমণি তোমার পোশাকটা খুঁজে পেল, তখনই শুনেছিলাম যে যারা বিনুর ওপর নোংরা নোংরা মন্তব্য করেছিল তাদেরকে কেউ একজন মেরেছে। বারবার এত অদ্ভুত ঘটনা ঘটে কি করে? যেখানে কালো পোশাক পরা মহিলাটা আসে সেখান থেকে রানীকে আর খুঁজে পাওয়া যায় না, এটা কি করে হতে পারে? রানী ভয় পেয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, পুচকু একটা আইডিয়া দে না, যেটা তোর বাবাকে বললে তোর বাবা বিশ্বাস করে নেবে। এরপরেই দুর্জয় তখন রানীর হাতটা নিয়ে নিজের মাথার উপর ঠেকিয়ে বলে, বলো আমার দিব্যি, তুমি তুমি কে? তুমি ওই কালো পোশাক পরা মেয়েটা, তাই না? আমি সবাইকে কিন্তু সত্যিটা বলে দেবো রানী, কোনো সময় আছে, তুমি আমায় সত্যিটা বলো।